এই যে আজকে হলো টিফিনের জন্য আমি হলো রুটি বানাবো আর হলো ছোলা বুট বাগার দেব। এই যে এইটা হলো ময়দা। লুচি বানালে ময়দাটা নিলে ভালো, আটা দিয়েও বানান যায় না এমন কোনো কথা না, বানান যায়। লবণ, রান্নার তেল, এই যে আমি একদম তেল দিয়ে সুন্দর করে মাইখা নিয়েছি। এরকম একটা মুড়া হলে মনে করবেন সুন্দর হয়ে যায়। অল্প অল্প পানি দিয়া শক্ত করে একটু ডোডার সাইড, অল্প একটু খাবার সোডা দেওয়া লাগতো, আমার মনে ছিল না, সরি। এই যে আটাটা ছানা হয়েছে, এখন আমি ঢাইকা রাইখা দেবো। যেখানে 5 ফোড়ন, জিরা আর 1 টুকরা দারচিনি নিছি। এটা হলো আমি শুকনো খোলায় ভাজা গুঁড়ো করে নেব। 2টা শুকনো মরিচ দিয়ে দিছি, তেল, পেঁয়াজ, আদা রসুন জিরা আর ধইনা একসাথে, মরিচ ফাঁকি, হলুদ ফাঁকি, লবণ, পানি, এই যে আলুটা কষা নিচ্ছি, ছোলা বুটটা দিয়ে দিলাম। এটা হলো সিদ্ধ করে নিচ্ছি আগে। এই যে কষানো হয়ে গেছে আমার ছোলা বুটটা, এখন আমি পানি দিয়ে দেবো। এই যে আমার হইলো ছোলা বুট আর হইলো যেটুকু মশলা করছিলাম আমি, মশলাটা পুরাই দিয়ে দিলাম। ছোলা বুটের তরকারি এটা হয়ে গেছে। এখন আমি লুচিটা বানিয়ে নেব। এই যে আটাটা আমি ছাইনা রেখে দিয়েছিলাম, এখন আর একটু ছানা দিয়ে নিব। এই যে এরকম ছোট ছোট করে কাইটা নিচ্ছি, ছোট ছোট করে বানাবো লুচিটি। আমি বেলে নিই, আর একটা বইলা দেখে। দেখুন আমার লুচিটি কত সুন্দর ফুল কইতাছে। এই যে ছোলা বুটটা রান্না করছি। দেখুন আমার লুচিটি কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। দেখুন মাশাআল্লাহ দিলে মুলাম, আর যেরকম ফুলকো হয়েছে এরকম লুচি দেয়া আর এরকম ছোলা বুটের তরকারি দেয়া সকালে নাস্তা, বিকালের টিফিন খাইতে খুবই ভালো লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব ভালো হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আল্লাহ হাফেজ।